দিয়ে দিও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হাবু ব্লগসে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আবার শুরু করে দিলাম নতুন একটা ভিডিও। এখন আমি রেডি হয়ে গেছি, আজকে যাবো হচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে। তো এখন বছরের প্রথম শুধু নিমন্ত্রণ। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, এখন চা হচ্ছে রেডি হচ্ছে। আমি ওদের ছেলেদেরকে পড়তে দেবো, কারণ ওদের সামনেই পরীক্ষা, ওই জন্য ওদেরকে নিয়ে যাবো না, হয়ে যাবে। তারপর হচ্ছে দেওয়ার এসে নিয়ে যাবে। চলো আমরা বেরোই, তারপরে তোমাদেরকে ওখানে গিয়ে দেখা হচ্ছে। সবসময় বাড়ির ভিডিও দিতে একদমই ভালো লাগছে না, যে রান্না বান্নার ভিডিও দেবো। চলো তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করি। আসো বেরোই। এমা অন্ধকার হয়ে গেল। কি বলো, কি হয়েছে? দেরি হয়ে গেছে তাই আন্টি বকা। কিছু হবে না, চল তাড়াতাড়ি আয়। আমরা এখন এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়লাম। তো আগেই ওদেরকে পড়তে পাঠাবো, তারপরে আমি একটু যাব পার্লারে। তো অনেকদিন ধরেই বুড়ো ফ্লাগ করা হয়নি। আমি তো সবারটা করে দিই, কিন্তু আমারটা কে করে দেবে? তো ওই জন্য আমাকে তো যেতেই হবে পার্লার। তো তারপরে হচ্ছে যা আসবে, তারপরে দুজনে মিলে একসাথে হেঁটে হেঁটে আমরা যাব। আর ওদেরকে বললামই যে ওর কাকা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি কাজ হয়ে গেলে ওর কাকা এসে নিয়ে যাবে। মিথ্যা কথা না, সত্যি কথা। তো চল মাসির বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো সবসময় না রান্না বান্নার ভিডিও একদমই দিতে ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কোথাও ঘুরতে যাই, কিন্তু ছেলের পরীক্ষা না হওয়া অবধি তো কোথাও যেতে পারছি না। তো ওই জন্য তোমাদের সাথে এরকমই ভিডিও শেয়ার করছি। অবশ্যই তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, 18 তারিখ থেকে পরীক্ষা, 22 তারিখে লাস্ট পরীক্ষা। তারপরে হচ্ছে বাড়িতে যাব, আশা আছে। তো তখন গিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো, কখন দিয়ে শুধু রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি আমার ভিডিও করো। এখন আমরা পৌঁছাতেই পারলাম না, এখনো মামিকে রেডি করে নিয়েই যেতে পারছি না। তুমি সাজনি কেন? তোমার সাজতে কেউ বারণ করেছে? বছরের প্রথম দিন পয়লা বৈশাখে জামা কাপড় কিনতে ভরে রেখে দাও। আমরা এখন মাসির বাড়িতে চলে এসেছি। এখন হচ্ছে কি গোপালকে, খুব দুঃখ হচ্ছে, আমরা সেজে গুজে এসেছি। মাসি একটা নাইটি পরে আছে, তাই দেখাবো না। মাসির বাড়ি এসেছি, মাসিকে দেখাবো না, গোপালকেও দেখাবো। ওইখানে খাটের মধ্যে জায়গা হয় তিনজনের, তিনখানা গোপাল। দাও আওয়া বলে তাহলে নাও, দাও ধরো। কি ধরবো? পায়েস খাওয়াটা? হ্যাঁ, না এখন না বলে তোমাকে দেবে না, এখনই বলতে হবে। এই যে ঠান্ডা ঠান্ডা পায়েস। যখন বাড়ি যাবো তখন এটা আমার কি হলো? কি আমরা নিয়ে এক চামচ খেয়ে দিয়ে দেবে। পায়েস আমি পুরোটাই খেয়ে নিয়েছি। হ্যাঁ, আমি তো ভাবলাম একটু। হ্যাঁ, তা হয়েছে, আমি ভাবলাম এক চামচ খেয়ে আমাদের আমি খাবো। বাড়িতে কাবি বানায় একদম বানায় ঠান্ডা ফ্রিজ থেকে পায়েস হবে। জললা ভাত খেয়ে নেবে। আমাদের এখন হচ্ছে একদিকে ডিম কষা, আর একদিকে আমাদের নিরামিষ। ননদের জন্য হচ্ছে গিয়ে ঘোরাবি আমার দিকে, আমাদের ননদের জন্য হচ্ছে গিয়ে নিরামিষ হচ্ছে গিয়ে আলুর দম হচ্ছে। আর আমাদের
সবার জন্য হচ্ছে ডিম কষা। চলো এখন পরোটা ডিম কষা খেয়ে তারপরে যাবো ওদের বাড়িতে। তো এখন আমাদের লোকজন আসেনি, এখন আমাদের রান্না বান্না চলছে। পেঁয়াজ রসুন দিয়ে খাবে ও। এখানে দেখতেই পাচ্ছ সব খেতে বসে পড়েছে। আগে হচ্ছে ছোটদেরকে খাইয়ে তুলে দেওয়া হয়েছে, তারপর হচ্ছে গিয়ে এখন বসেছে বড়রা খেতে। তো তারপরেই আমরা বসে পড়বো, কারণ অনেকটা রাত হয়েছে, বাড়ি তো যেতেই হবে। দাদুর খাওয়া হয়ে গেছে, দাদু এখন আশীর্বাদ করবে। তোমার খাওয়াটা কেমন হলো? দারুণ। আর কিছু বলতে চাও হাত জোর করে? জানি সকলকে যেন এরকম খাওয়া সবসময় খাওয়াইতে পারে। হ্যাঁ, আমার আশীর্বাদ লাগবেই কাজ। ওরে সাজ নাচতে নাচতে বলছে লাগবেই কাজে। এই এরকম আমার আশীর্বাদ লাগবেই কাজে। কোনোদিন যাতে দাদুর এরকম খাওয়া প্রায় খাওয়াতে পারি আর কি, সবাই মিললাম, তাই তো? কেউ মিষ্টি নিয়ে আসবে, কেউ থামথাম নিয়ে আসবে, কেউ ময়দা নিয়ে আসবে, আর কেউ ডিম আলু নিয়ে আসবে। হইব দাদু ডিম খায় না, আলুর দম দিয়ে খেয়েছি, আলাদা করে আলুর দম করে দেওয়া হয়েছে। এমনি আজকে সন্ধ্যেটা বেশ মাসির বাড়িতে বেশ গল্প আনন্দ করেই কাটানো হলো। তারপরে এই যে খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, ওই 11টা সাড়ে 11টা বেজে গেছে আর কি। তো এখন বাড়িতে তো সাংঘাতিক গরম, রাস্তাতে মনে হয় যেন রাস্তাতেই সময়টা কাটাই ঘুরে ঘুরে। তো এখন চলে এসেছি বাড়িতে এসে আগে গাড় ধুয়ে নিলাম। যা গরম পড়েছে সে আর কি বলবো, ওপরে একটা চলছে, জানলার দিকে একটা চলছে। তো এখন আমি ভাবছি নিচে শোবো, না হলে ঘুমাতে পারবো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাতে ঘুমানোর সময় ঘুমাবে, তারপরে আবার মাথা আসবে, রাতেও ফিটফাট হয়ে শুয়ে। তাহলে আমার চুল দেখলে তাহলে ভাবো কতটা গরম লাগে। তো চলো এখন হচ্ছে গিয়ে খেয়ে দিয়ে গরম লেগে গেছে, এত গরম লাগছিল, এসে একটুখানি ছাদে ঘোরাঘুরি করলাম, তাতেও যেন মানে কি বলবো গরম কাটিনি, মানে এত গরম পড়েছে। শুনছি নাকি কালকেও আরও গরম পড়বে, তো জানি না। তো চলো এখন হচ্ছে গিয়ে শুয়ে পড়ি, আবার কালকে দেখা হবে।